তো সময়ত দর্শক, যেই সমাজ থেকে এই আজকে প্রায় 25 জন মানুষ, 25 জন হাজি এই মসজিদে থেকে বা যে ট্রেনিং দেওয়া হলো, তিনি সমাজবাসী হিসাবে তিনার কাছ থেকে অনুভূতিটা কীরকম, বা তিনি কি সম্বোধনা তিনাকে জানাবেন বা কি দোয়া করবেন, এই সম্বন্ধে আমি কিছু জানাবো। আলহামদুলিল্লাহ, আমরা যাওয়ার শুক্রবারে আমাদের নতুন হাজিরা হজ করে যাবেন, তার বিষয়ে আমাদের সমাজ আলোচনা হয়। ওনাদেরকে সম্বোধনা করার জন্য আমরা কমিটি থেকে কিছু আপ্যায়ন করার ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করি ওনাদের হজ আল্লাহ কবুল করুক। এখানে করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমিন। আমার সম্মুখে আব্দুস সাত্তার ভাইজান আছেন, মৌলানা সাহেব, তিনার মুখ থেকে আমি দু একটা কথা শুনবো। কি বলবেন আসলে এই নব হাজিদের জন্য? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। কারণ আমাদের গ্রাম থেকে কয়েকদিন আগে কয়েকদিন আগে থেকে তার মানে আমি ভাবছিলাম যে আসলে বহুত গ্রাম থেকে বহুত মানুষই হজ উমরার জন্য চলে যায়, কিন্তু আমগর গ্রামের থেকে এখন পর্যন্ত কেউ যায় নাই আমাদের সমাজ থেকে। তা আমি ভাবি যে যিনারা হজ উমরার জন্য ইনশাল্লাহ নিয়ত করেছেন আর যিনারা হজ উমরার জন্য যাবেন, তেনাগরের জন্য আমি লাখ লাখ আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি তেনাগরের জন্য দোয়া করি যাতে আপনারা খুব সুন্দরভাবে হজ্জে উমরার রুকুনগুলি সহি শুদ্ধ হিসাবে আদায় করে আসে, যাতে আপনাদের হজগুলি যাতে আল্লাহর দরবারে কবুল হয়। আমিন। এটা যে আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে দোয়া করি। আর যাতে সমস্ত হজ উমরা যিনারা করবেন তেনারা আমাদের গ্রামবাসীর জন্য সবাই একটু দোয়া করবেন, যাতে আমরাও যাতে সবাই আমরা উমরা করতে পারি। আর হজ উমরার অনেক ফজিলত, হয়তো বেশি আলোচনা করা হলে বহুত লম্বা চড়া হয়ে যায়। তো আমি মুখতাসার একটা হাদিস কই আপনাদের সঙ্গে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ উমরা করে সেই ব্যক্তির জন্য একটা উমরা থেকে আর একটা উমরার পর্যন্ত সমস্ত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। আর ওই গুনার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত নসিব করে। বলেন সুবহানাল্লাহ। তো এইখানেই কই আমি শেষ করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ আপনারা আমার সাথে যুক্ত হয়ে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং সমস্ত মদিনা এবং মক্কা শরীফে যতগুলো ভিডিও আমার এই পেজে পাবেন, ডি ইসলামিক মিডিয়া আপনারা ফলো করে রাখবেন। এবং আমাদের সম্মানিত নূর হোসেন মৌলানা সাহেব, তিনিও যাইতেছেন, তিনি সমস্ত তথ্য আমাকে দেবেন। আমি একটা তথ্য আমি তুলে ধরবো, ডি ইসলামিক মিডিয়া এই পেজে পাবেন। তো এই পেজ দুটো আপনারা ফলো করে রাখবেন। সমস্ত তথ্য কোন জায়গা থেকে কোন জায়গায় যেতেছে, কোন জায়গা থেকে কোন জায়গায় যেতেছে, এই সমস্ত তথ্য আপনারা ঘরে বসে ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি অতি কষ্ট করে আমাদের এই কাফেলাকে মানুষের সম্মুখে যে উপস্থাপন করলেন। এজন্য সকলের পক্ষ থেকে, সমস্ত আমাদের কাফেলার পক্ষ থেকে আপনাকে অশেষ মেহেরবানি। এবং সকল শ্রোতাদেরকে বলবো, যেহেতু আমাদের ইসলামিক মিডিয়া, আমরা ইসলামিক ভিডিওগুলি দেখতে চাই না, তো ভাইকে সাপোর্ট করবেন, ভাইয়ের সাথে থাকবেন, ওনাকে একটু আপনারা হেল্প করবেন। উনি গরিব দুঃখীর জন্য অনেক মাতমাতে আমরা অনেক ভিডিওতে দেখেছি, অনেক মানুষের সমস্যায় উনি সমাধান করার চেষ্টা করেন। তো খাস করে ভাইয়ের জন্য দোয়া করবেন, হায়াতে মুবারাকা। এবং আমরা সকলে দোয়া করছি ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা যেন ভাইয়ের এই চ্যানেলকে এবং ভাইকে আগিয়ে নিয়ে যায়। আমিন।